হ্যালো গাইস, আমি পূজা। ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। এই কয়েকদিনে যা শীত পড়েছে, শীতে তো একটু ভালো মন্দ খেতে ইচ্ছে করে। তাই মা বললো চল তোদেরকে আসে একটু অন্যরকম চিপস বানিয়ে দিই। এর জন্য প্রথমে আমরা আলুগুলোকে ঝুড়ি ঝুড়ি করে কেটে নেব। আলু ভাজাগুলো অল্প অল্প করে বেশি তেলে ভাজতে হবে, যাতে এগুলো কুড়মুড়ে হয়। এরপর আমরা ভাজবো চিড়ে। এখানে বড় বড় চিড়েগুলো থাকলে ভালো হতো, কিন্তু আমাদের ঘরে এইগুলোই ছিল, তাই এইগুলো ভেজে নিয়েছি। মা বললো এতে নাকি বাদামও দিতে হয়, কিন্তু আমি বাদাম খেতে পছন্দ করি না, তাই দোকান থেকে বাদাম আনিনি। তারপর ভেজে নিল ভুট্টার চিপস। তোমরা চাইলে এতে পাঁপড় ভেজে ভেঙে অ্যাড করতে পারো। তারপর কারি পাতা ভেজে নেবো। জানো, আমার কারি পাতা ভাজা খেতে খুব ভালো লাগে। তারপর নুন দিয়ে সবগুলোকে মিক্স করে নিলাম। নাম নাকি বাদশাহী চিপস। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। তারপর এদিকে দুপুরে রান্নায় আছে মাছের তরকারি আর আলু বেগুন দিয়ে মাছের তেল। জানো, আমি যেটা খাবারই খাই না কেন সেগুলোকে ফেসবুকে পোস্ট করি। তার জন্য খাবারগুলোকে ভালো থালা প্লেটের মধ্যে দিয়ে সাজিয়ে গুছিয়ে খেতে বসি। কেউ আবার ভেবো না যেন ভিডিওতে লাইক আসার জন্য এত সুন্দর করে সাজিয়ে নিয়েছি। কারণ ফেসবুকেতে এলোমেলোভাবে খাওয়ার পোস্ট করলে কেউ লাইক করবে না। না, খাবারটাকে গুছিয়ে নিয়েই ছাড়তে হবে। তার জন্য গুছিয়ে সাজিয়ে তারপর খাবারটা খেতে বসি। মাঝে মধ্যে খুব বিরক্ত লাগে, খিদে পেয়ে যায়, এদিকে আবার থালা সাজিয়ে নিতে হয়। সব মেয়েরা যখন শ্যাম্পু করে তাদেরকে কত সুন্দর লাগে। এটাই দেখে আমি একটু শ্যাম্পু করে ক্যামেরার সামনে অ্যাক্টিং করছিলাম, কিন্তু আমাকে তো দেখে পুরো পেতনির মতো লাগছে। যাকগে ওসব কথা বাদ দাও। তারপরে বিকালের দিকে আমার দিদা দাদু দিয়ে গিয়েছিল বনগুলো, তারপরে আমি আর মুনু ভাগ করে খেলাম। তো খাওয়া দাওয়া শেষে একটু আগুন চেকে নিলাম। বাই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ভালো লাগলে লাইক করে যেও প্লিজ। টাটা।